গরম ভাতের সাথে দেশি কবুতরের মাংস একদম খাঁটি এবং ফ্রেশ মাংস আলু দিয়ে রান্না করলাম। খেতে একদম অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নিজের বাড়ির খাঁটি ও ফ্রেশ কবুতরের মাংস রেসিপি। প্রথমে কবুতর দুটো আমি পরিষ্কার করে নিলাম, গায়ের লোমগুলো আছে সবগুলো ছাড়িয়ে নিলাম। এগুলো এখন পোড়াতে হবে। হাঁস আমরা যেভাবে পোড়াই রান্না করার আগে, একইভাবে কবুতরও পরিষ্কার করে নিতে হয়। কবুতরের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লং, তেজপাতা সব মিলিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ। তারপরে দিয়ে দিলাম কাঁচা মশলা। আজকে আমি কাঁচা মশলা দিয়েই রান্না করব। মশলা বাটার মধ্যে ছিল এখানে জিরা গোলমরিচ বাটা, তারপরে ছিল ধনিয়া বাটা। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চামচ। বাজারের চেয়ে বাড়িতে পোষা কবুতরের মাংসের স্বাদ একদম আলাদা। মশলাগুলো কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। কবুতরের মাংসর আসল স্বাদ ধরে রাখার জন্য আজকে আমি রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করব না। তবে রান্না করার সময় মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা মশলার গন্ধ থেকেই যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাংসের ভেতরে সব সুঘ্রাণ ঢুকে যাবে। সবগুলো কবুতরের মাংস আমি এখন মশলার ভিতরে দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া দিয়ে দেব। এখানে 2টো কবুতরের মাংস আছে, আর কবুতরগুলো বাচ্চা কবুতর ছিল, মোটামুটি মাংস ভালোই হয়েছে। মাংসগুলো নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে দেব। রান্নার ভিতরে আমি এখন পর্যন্ত কোনো পানি দিইনি। মাংসের ভিতর থেকে যেগুলো পানি বের হয়েছে ওই পানিগুলো আমি ওখানেই শুকিয়ে নেব। কবুতরের মাংস রান্না করার সময় খুব বেশি পানি দিয়ে দেন অনেকেই আছেন, কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না। ভালোভাবে যদি মাংসটা আপনি কষিয়ে নেন, তারপরে ঝোল দেওয়ার সময় পরিমাণ মতো ঝোল দিয়ে দেবেন। আজকে আমি কবুতরের মাংস রান্না করার জন্য 2টো আলু দিয়ে দিলাম। আলুগুলো ছোট টুকরার সাইজ করে দিয়ে দিলাম। আর মাংসের ভিতরে আলু দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এরপরে আমি আলু আর কবুতরের মাংস কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। অনেকে ভাবেন কবুতরের মাংস খেলে শরীরে রোগ বৃদ্ধি পাবে, আসলে তা না। কবুতরের মাংস যে শরীরের দুর্বলতা দূর করে, রক্তশূন্যতা কমায় এবং এটি অত্যন্ত পুষ্টিকর মাংস। কবুতরের মাংস যদি একটু শক্ত মনে হয়, তবে রান্নার সময় সামান্য পেঁপে বাটা বা লেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে তাড়াতাড়ি মাংস নরম হয়ে যাবে। এরপরে ঢাকনা তুলে আমি এখানে জিরা এবং গোলমরিচের গুঁড়ো উপরে দিয়ে দেব। মাশাআল্লাহ, রান্নার কালার অনেক সুন্দর হয়েছে, ঝোলগুলো কমিয়ে এসেছে। আর কবুতরের মাংস রান্না করার সময় খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, হালকা ঝোল সহ চুলা থেকে নামিয়ে নেব। আমি কবুতরের মাংস রান্না করছি, এখানে আলু দিয়েছি। আপনারা যদি মনে করেন ঝোল পাতলা হয়েছে, তাহলে এইভাবে আলু কেটে দিবেন, তাহলে ঝোল গাঢ় হয়ে যাবে। মাংস রান্না করা শেষ, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, রান্নাটা খেতে অসাধারণ হয়েছে। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।